নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ প্রায় অনেক দিন পর ভ্লগ শুরু করছি। তার কারণটা অন্য একটা ভ্লগে আপনাদের বলবো। আজ সকাল সকাল রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলুন তো? পুরো ভ্লগটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। সকাল সকাল দুজনে স্নান করে নতুন ড্রেস পরে নিয়েছিলাম। তারপরে স্কুটিতে করে চলে গেলাম গোঘাট স্টেশনে। আমাদের বাড়ির সবথেকে কাছের স্টেশন হলো গোঘাট। আর আমার বাপের বাড়ির কয়েকজন বোন আর একটা জেঠু সবাই আসবে, তো সবাই গোঘাটে এসে একসাথে মিলে গেলাম আর ট্রেনে উঠে পড়লাম। এইদিকে একটা ছোট্ট করে রিলস বানিয়ে নিচ্ছিলাম সবাই মিলে। সবারই সাথে অনেক দিন পর দেখা হয়েছিল, তো সবারই সাথে খুব মজা হচ্ছিল, গল্প হচ্ছিল। এইদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এই বনিটার পাশে একটা বুড়ো দাদু এসে বসেছিল, তো সেইটা নিয়েই আমরা খুব খিল্লি করছিলাম, ওকে মজা করে কথা বলছিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। এটা কোন স্টেশন বলুন তো? এটা হচ্ছে শেওড়াফুলি। আপনারা বুঝতেই পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি শেওড়াফুলিতে থেকে তারকেশ্বরে জল নিয়ে যাব পায়ে হেঁটে। শ্রাবণ মাসের আজকে শুক্লপক্ষের প্রথম সোমবার। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। এইদিকে সবাই শেওড়াফুলিতে চলে আসলাম। এখন গঙ্গা ঘাটে যাব। প্রচণ্ড ইচ্ছা ছিল যে একবার তারকেশ্বরে বাবার মাথায় এই শ্রাবণ মাসের সোমবারে পায়ে হেঁটে জল ঢেলে আসব, কিন্তু এতদিন হয়নি। আগে অনেকবারই চেষ্টা করেছি। কথাই বলে বাবা না টানালে নাকি এই তারকেশ্বরের দুয়ারে আসা হয় না। তো আগে কখনো হয়নি। হঠাৎ করেই যেদিন আমরা যাব, মানে সোমবার দিন জল ঢালবো, মানে রবিবার দিন বেরিয়েছিলাম। হঠাৎ করেই তার আগের দিন ঠিক হলো যাব, তো চলে গেলাম একদিনের ডাকেতেই। অন্য বছর আগে থেকে ঠিক করে রাখি যাব বলে, কিন্তু যাওয়া আর হয় না। তো সবাই মিলে চলে আসলাম এইদিকে বৈদ্যবাটির ঘাটে। এসে আগে সবাই ছবি তুলে নিচ্ছিল। তারপরে আমরা চার বোনেরা মিলে নেমে পড়েছিলাম। নেমে এইখানে গঙ্গাতে অনেকক্ষণ ধরে স্নান করলাম, জল নিয়ে সবাই মিলে খেলা করছিলাম। তারপরে ডুব দিয়ে ঠাকুরের জন্য, মহাদেবের জন্য এখানে ওই ব্যারেলটাতে জল ভরে নিলাম। স্নান করে ওঠে এদিকে একটা মহিলা, তিনি তিলক কেটে দিচ্ছিলেন আর 5 টাকা করে নিচ্ছিলেন। আমরা সবাই ভোলে বাবার নামে তিলক কেটে নিলাম। কথাতেই আছে বাবার ভক্তরা নাকি পাগলা ভক্ত, তো সেই রকমই সবাইকেই মনে হয়। কত রকম যে মানুষ, কত রকম মানুষের ভিড় এখানে জমেছে। কেউ হাঁটতে পারছে না তাও সে যাচ্ছে, আবার কেউ কেউ বাচ্চা নিয়ে তার ভরে জল মেপে যাচ্ছে। আমার এই দৃশ্যটা এত দেখতে ভালো লাগছিল। আগে ফোনে দেখেছি, কখনো সামনাসামনি দেখিনি। আজকে এই প্রথম দেখলাম সামনাসামনি। একদিকে বাচ্চা আর একদিকে ওর মাপের ভরে জল নিয়ে যাচ্ছে, আর বাচ্চা ছেলেটাও চুপ করে বসে দেখছে। আমরা স্নান করে সবাই উঠে চলে আসলাম। এসে এদিকে হাঁটতে শুরু করেছিলাম প্রায় দুপুর 2টো নাগাদ। হাঁটতে শুরু করার পর এদিকে রেলগেট পড়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ সবাই। তারপরে বাবার নাম করে জোর কদমে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে প্রায় কিছুটা আসার পর আমি এইদিকে ভিডিও করছিলাম, আর বোনেরা ওইদিকে সবাই হাত নাড়াচ্ছিল আমার ভিডিও দেখে। আর শেওড়াফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় ওই মোটামুটি 42 কিমির মতো। এখানে প্ল্যাকার্ডে তারকেশ্বরে 36 কিমি দেওয়া আছে, মানে শেওড়াফুলির শেষ প্রান্ত থেকে। তো সব মিলিয়ে মোটামুটি 42 কিমির মতো পড়বে। আর এই স্ট্যাচুগুলো দেখছেন কত সুন্দর। এটা করেছিল শিবাজির, ছত্রপতি শিবাজির। আরও অনেক রকমের স্ট্যাচু, কোথাও মহাদেব, কোথাও রুদ্ররূপে মহাদেব, কোথাও ষাঁড়, কত রকমের স্ট্যাচু করা ছিল। সেইগুলো বয়ে নিয়ে যাচ্ছিল, এত সুন্দর দেখতে লাগছিল। তারপর পথের মাঝে সব ভক্তদের
অনেকেই খাওয়াচ্ছিল। আমরা এখানে ফার্স্টে লুচি তরকারি নিয়ে নিয়েছিলাম। কিছুটা হাঁটার পর শুধু লুচি তরকারি নয়, নানা রকম খাবার, কেউ পোলাও, কেউ মিহিদানা, কেউ খিচুড়ি, কেউ ডালিয়া, নানা রকম চাউমিন, ম্যাঙ্গো জুস, বিস্কিট, তারপর চকলেট, নানা রকম খাবার দিচ্ছিল খাওয়ার জন্য। সব খাওয়া তো সম্ভব নয়, যখন যখন একটু করে খিদে পাচ্ছিল তখন একটু করে খাবার খেয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখেছেন ছোট্ট বাচ্চাটাকে, ও কি সুন্দর ব্যারেলে জল নিয়ে হেঁটে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছিল। এইটুকুটুকু ছেলেগুলো বাবার ভক্ত, বাবার স্থানে জল নিয়ে যাচ্ছে। আমি বাচ্চাটাকে একবার জিজ্ঞাসা করেছিলাম পাশে গিয়ে ভিডিও অফ করার পর যে তুমি কোথায় যাচ্ছ। বাচ্চাটা মুচকি হাসছিল আর ওর মা বলছিল বলো যে বাবার স্থানে যাচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছিল। আর যারা এই বড় বড় বাঘগুলো নিয়ে যাচ্ছিল, বইতে একটু কষ্ট হচ্ছিল, হলেও এত সুন্দর দেখতে লাগছিল। ওই বাঘগুলোর মাঝে যে ঘন্টা লাগানো ছিল, আর ঘন্টাগুলো বাজলেই সবাই সাইড দিয়ে দিচ্ছিল, কেননা বড় বাঘ বইতে অসুবিধা হবে। আমরা এদিকে ডাকাতকালী মন্দির পর্যন্ত এসেছিলাম। আসার পর মায়ের স্থানে জল ঢেলে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম একটা ফাঁকা মাঠ দেখে বসে। তারপর আবার হাঁটতে শুরু করেছিলাম। প্রায় অর্ধেকটা হাঁটা হয়েই গিয়েছিল। তারপর চলে আসলাম কাশী বিশ্বনাথের মন্দিরে। এইখানে কিছুক্ষণ বসবো বলে ঠিক করেছিলাম। বাবার মূর্তি দেখলাম, তারপরে পাশে একটা মায়েরও মূর্তি ছিল, দেখলাম, দেখে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর ভোরবেলা এদিকে চলে আসলাম একদম তারকেশ্বরের কাছে। ওই দেখা যায় বাবার গেট, দেখে তো খুবই ভালো লাগছিল। আর মুখ চোখের অবস্থা দেখেছেন, একটু খারাপ হয়ে গিয়েছিল, সারা রাত হাঁটা হয়েছে তো ঘুমটুম তেমন নেই, তবুও কত এনার্জি দেখেছেন। সবাই মিলে নেচে বক্স বাজছিল, আসছিলাম, ভীষণ মজা হচ্ছিল। বাবার জায়গায় যাচ্ছি, এখানে লেখাই আছে ওয়েলকাম টু তারকেশ্বর। প্রায় কাছাকাছি চলেই আসছি। আর এই মূর্তিটা দেখেছেন কত সুন্দর। আর এইদিকে সবাই একটু নাচানাচি করছিল, তার সাথে সাথে আমরাও এই পাশে একটু নেচে নিচ্ছিলাম। না একটু করে মাঝে মাঝে নেচে নিলে মনে হচ্ছে যেন পাগুলো একটু ছেড়ে গেছে, মানে ব্যথাগুলো কমে গেছে। জীবনে ভগবানকে খুব বিশ্বাস করি, সেই ভেবেই বাবার মন্দিরে গেছি। আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু মনে যে কোনো না যে কোনো ইচ্ছা নিয়ে বাবার মন্দিরে যায়। তো সবারই ইচ্ছায় পূরণ হোক, ঠাকুরের কাছে এটাই চাইবো। আমার বাবা খুবই জাগ্রত, তো সবাই সেটা জানে। প্রায় সকাল হয়ে গিয়েছিল, আমরা প্রায় তারকেশ্বরের কাছাকাছি চলেই আসছি গেট পেরিয়ে। এইদিকে এই রুদ্ররূপের মূর্তিটা আমার এত ভালো লেগেছে, এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল যেন স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে এইদিকে আমি সব গেট পার করে চলে আসলাম বাবার মন্দিরে। প্রচণ্ড ভিড়ের মধ্যে, এত ভিড় যে মানুষ মরে যাওয়ার উপক্রম। আমাদের পাশে লাইনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে তো অজ্ঞানী হয়ে গিয়েছিল, তার জ্ঞানই ফেরেনি। তাকে আবার পুলিশ ক্যাম্প থেকে পুলিশ নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেছিল। আর এইদিকে দেখুন বাবার মন্দিরের সামনে অনেক রকম দোকান আছে, প্রসাদও বিক্রি হচ্ছে। আমি তারপর চলে গেলাম সোজা বাবার মন্দিরে। সেখানে ফোন অ্যালাউ নয়, তাই ভিডিও করতে পারিনি। বাবার কাছে জল ঢেলে, বাবার ডোঙাতে জল ঢেলে চলে আসলাম বাইরের গেটে। আর এই পুকুরটা দেখেছেন, এটা হচ্ছে দুধ পুকুর বলে, মানে বাবার পুকুর। এখানে অন্য সময় এলে আপনারা স্নান করতে পারবেন, কিন্তু এখন পুকুর বন্ধ করে দিয়েছে এত ভিড় বলে। তারপর দুজনে জল ঢালা হতে বাড়ি চলে এলাম। হর হর মহাদেব।